জনাব আমি এই মুহূর্তে জনাব ইশতিয়াক আহমেদ শরীফ ওনার কাছে আমরা জানতে চাইবো সেটা হচ্ছে যে উনি জনাব ইশতিয়াক আহমেদ শরীফ উনি ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি এবং কচুয়া উপজেলা চেয়ারম্যান সাধারণ শিশিরের একজন সাধারণ শিশিরের পরিবারের একজন সদস্য। দীর্ঘদিন উনি কচুয়া নিয়ে স্বপ্ন দেখেন, কচুয়ার সাথে কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে জনাব ইশতিয়াক আহমেদ শরীফ ওনার কাছে আমরা জানতে চাইবো যে ইভিএম এ আমাদের কচুয়ার জনগণের করণীয় কি রয়েছে এবং আপনার অভিজ্ঞতা, এবং আপনি যে অনেকগুলো প্রশ্ন রেখেছেন জনাব জনাব নাজুল আহমেদ স্বপনের প্রতি, এবং কচুয়াতে শুধু জনাব নাজুল আহমেদ স্বপনই নয়, উনি মেয়র এবং 9টি ওয়ার্ডে 9টি কাউন্সিলর রয়েছে। কাউন্সিলরদের করণীয় কি হতে পারে? কারণ আমরা আসলে অনেকগুলো লাইভ করেছি, প্রত্যেকটা লাইভে একটি কথা, সেটা হচ্ছে যে মাদক সন্ত্রাস এবং টিনেজার তাদেরকে কিভাবে মাদক থেকে দূরে সরানো যায় এবং খেলাধুলার মাধ্যমে কিভাবে তাদেরকে তাদের জীবন মানের পরিবর্তন করা যায়, এই ব্যাপারে আপনার আপনার অভিমত জনাব ইশতিয়াক শরীফ। আচ্ছা, মানে আমি যদি প্রথমে ইভিএম নিয়ে একটু কথা বলি, কারণ ইভিএমটা কিন্তু একটা আন্তর্জাতিক মানে একটা ভোটিং সিস্টেম, ঠিক আছে? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ইভিএম সিস্টেমে ভোট হচ্ছে। তো বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস মানে আপনার 2014 ইলেকশনের পরে মোটামুটি এটা ইন্ট্রোডিউস হয়েছে। এরপরে বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইভেন গত জাতীয় নির্বাচনেও কিন্তু এই ইভিএম নিয়ে অনেক কথা হয়েছে, এবং ইভিএম এ কি পদ্ধতিতে ভোট দিতে হবে সে সিস্টেম সম্পর্কে কিন্তু মোটামুটি নির্বাচন কমিশন থেকে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে এবং স্থানীয় যারা প্রশাসন আছে তারা কিন্তু এই সম্পর্কে মোটামুটি একটা সম্যক ধারণা দিয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে যেটা বলা হচ্ছে যে ইভিএম নিয়ে আমার মনে হয় যে ভীত হওয়ার কোনো কারণ নেই। এটা খুবই সহজ একটি ভোটিং সিস্টেম। আমার মনে হচ্ছে যে যদি ভোটার ইভিএম সিস্টেমে ভোট দেয় তারাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খুব কম সময়ে তারা ভোট দিতে পারবে, এবং যারা ভোট গণনা করবে তাদের জন্য এটা খুব সহজ। তো এটা নিয়ে আমার মনে হয় যে কোনো ধরনের প্যানিক হওয়ার দরকার নেই। খুবই সহজ একটি পদ্ধতি। তবে যারা বৃদ্ধ আছে একটু পড়ালেখা নিয়ে ভীত যে আমি পড়ালেখা পারি না এই জন্য ইলেকট্রিক ভোটিং সিস্টেমে ভোট কাস্টিং করতে পারবো না, সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে আমাদের অনেকে কিন্তু পড়ালেখা পারে না কিন্তু ফোন কিন্তু চালাইতে পারে, ঠিক আছে? টিভি অন করতে পারে, জি। সবকিছুই করতে পারে। এইটা একদম মানে অল দা সেম ওইরকমই একটি বিষয়। মানে এটার জন্য খুব বেশি শিক্ষিত হতে হবে এরকম কোনো বিষয় নাই। কারণ যখন ইলেকশন কমিশন এবং বাংলাদেশ সরকার এই ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছিল তখন কিন্তু আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন সব মানুষ কিন্তু বাংলাদেশে শিক্ষিত না। সবার কথা চিন্তা করে কিন্তু এই ভোটিং সিস্টেমটা করা হয়েছে। সো আমার কাছে যারা যাদের মধ্যে এই ভীতিটা আছে যে কম শিক্ষিত মানুষ বা বয়স্ক মানুষ এটা করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে যে এটা খুবই একটা সমীচীন চিন্তা ভাবনা না। এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই ভোট দিতে পারবে। আমি মনে করি যে এটা নিয়ে ভীতি চড়ানোর কিছু নেই, কোনো প্যানিক হওয়ার কিছু নেই। আর আপনি যেটা বললেন যে কচুয়া পৌরসভার আমার কিছু প্রত্যাশা ছিল। আমি মানে একজন সাধারণ নাগরিক হিসাবে আসলে আমার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রেখে আমি যদি চিন্তা করি যে আমার সাধারণ নাগরিক হিসাবে আমি ইতিমধ্যেই হাজীগঞ্জ পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে অবজারভেশনে নিয়েছি। তো হাজীগঞ্জ পৌরসভা যদি আপনি লক্ষ্য করেন, হাজীগঞ্জ পৌরসভায় কিন্তু এরকম কোনো রকেট সায়েন্স নাই যে এখানে এটা মানে ওরা এটা করে ফেলছে, এবং কচুয়াতে এরকম কোনো রকেট সায়েন্স নেই যেটা করতে পারবে না। ওইখানে কিন্তু এরকম কোনো মিনিস্ট্রিও ছিল না, মিনিস্টার ছিল না যে ওই আসনে হাজীগঞ্জকে একদম আপনার ইচ্ছা মতো দিয়েছে। এগুলো হচ্ছে আসলে সবার ব্যক্তিগত প্রয়াস, সমন্বয়। যদি মেয়র চায়, একজন মেয়র চায়, আমার মনে হচ্ছে যে একটা পৌরসভা অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে। যেহেতু আমাদের পৌরসভা একটা আন্ডার ডেভেলপমেন্ট পৌরসভা, এখনো কনস্ট্রাকশন থেকে শুরু করে অবকাঠামোগত অনেক সমস্যা আছে এবং একটা জলাবদ্ধতার সমস্যা আছে। এবং আমি যেটা মনে করি যে আমি বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে যেটা বললেন যে যাতে মাদকের সাথে যুক্ত না, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শারীরিক চর্চা, ব্যায়াম এই জিনিসগুলা কিন্তু এখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সবাই কিন্তু ডিজিটাল ডিভাইসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এবং হচ্ছে বাচ্চারা কিন্তু এখন বাসা থেকে বের হচ্ছে না, এবং জি। মেয়েরাও বাসা থেকে বের হচ্ছে না, কারণ হচ্ছে বাইরের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা শুধু একজন মেয়রেরই দায়িত্ব না, যারা হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের প্রতিনিধি, ধরেন ওয়ার্ড কমিশনার, ওনাদেরও কিন্তু এটা দায়িত্ব। মেয়রের উপরে সব দায়িত্ব দিয়ে কিন্তু যদি ওয়ার্ড কমিশনার এই জিনিসগুলো অ্যাভয়েড করে এটা সম্মুখীন হবে না। এবং একটা পৌরসভায় কিন্তু একজন মেয়র চাইলে পারে, আবার সমন্বয় থাকা লাগে। আপনার ওয়ার্ড কমিশনারের সাথে যদি একজন মেয়রের সমন্বয় না থাকে তাহলে কিন্তু এই পৌরসভাটা কখনোই ডেভেলপমেন্টে আসবে না। সো রাইট। আমার আমার পরামর্শ হচ্ছে যে
পৌরসভা যারা যিনি মেয়র হবেন, আশা করি যে নাজমুল আলম স্বপন ভাই মেয়র হবেন, কারণ আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, আমি প্রত্যাশা করি এটাই যে নৌকা প্রতীক যেখানে আসে সেখানে বিজয়, গণতন্ত্রের বিজয়, এবং এই বিজয় সুনিশ্চিত। আমার ওনার প্রতি আবারও উদাত্ত আহ্বান থাকবে যে মানে একটা ভিশন এবং মিশন নিয়ে কাজ করতে হবে। উনি কিন্তু অলরেডি 5 বছর পার করেছেন। আমরা কিন্তু ধরেন যে রিমার্কেবল যদি আপনি চিন্তা করেন, আমি কিন্তু আমার চোখে তেমন বিশাল কোনো উন্নয়ন দেখিনি, এটা আমি স্বীকার করে দিব। কারণ হচ্ছে আহ যেটা দেখিনি সেটা তো আমি বলতে পারবো না। উনি উন্নয়ন করেছে এটা অবশ্যই সত্য কথা, কিন্তু ধরেন হাজীগঞ্জ পৌরসভার যদি আপনি তুলনা করেন, যে হাজীগঞ্জ পৌরসভার সাথে যদি আমার কচুয়া পৌরসভার তুলনা করেন, তাহলে কি উন্নয়ন হয়েছে সেটা কিন্তু দৃশ্যমান। তা আমি চাচ্ছি, আসলে আমার প্রত্যাশা হচ্ছে যে এরকম উন্নয়ন থাকবে। একজন মেয়র, সেক্ষেত্রে আমাদের স্থানীয় সংসদ সদস্য আছে, এবং স্থানীয় যারা মানে উপজেলার চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সবাইকে সমন্বয় করে পৌরসভার উন্নয়ন করতে হবে। কারণ হচ্ছে একটা উপজেলার মূল ফোকাসের জায়গা থাকে হচ্ছে পৌরসভা। তো পৌরসভার যদি আন্ডার ডেভেলপমেন্টটা থাকে, আই থিঙ্ক এটা খুব বাইরে থেকে একজন মানুষ এসে গেস্ট আসে কিন্তু প্রথমে পৌরসভাটাই দেখে। তো পৌরসভাটা যদি দেখে দৃষ্টিনন্দন হয়, পৌরসভার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আমি মনে করি যে ভূমিকা পালন করতে হবে। নাগরিক সুবিধা যেমন বৃদ্ধি করতে হবে, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই জিনিসগুলো যেমন মানুষের একদম বেসিক নিড, এই জিনিসগুলো যেমন এনশিওর করতে হবে, পাশাপাশি খেলাধুলা, বিনোদন এবং সৌন্দর্য বর্ধন। একটা পৌরসভার জন্য আপনার যে ধরনের পূর্ণাঙ্গ পৌরসভার জন্য যে রকম পৌরসভার প্রয়োজন, বিশেষ করে রাতের বেলা যাতে সোডিয়াম লাইট অথবা এলইডি লাইট জ্বলে প্রত্যেক পাড়ায় পাড়ায়, এবং রাস্তাগুলো যাতে। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, জনাব নাজমুল আলম স্বপন কিন্তু গত 5 বছর উনি মেয়র ছিলেন, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখেছি একজন ছিলেন 12 বছর, তার আগে একজন ছিলেন প্রায় 7 থেকে 8 বছর কিন্তু, ঠিক আছে। আমাদের 1998 সাল থেকে সবচেয়ে কম সময় কিন্তু জনাব নাজমুল আলম স্বপন কিন্তু পেয়েছে, এবং কিছু কিছু কাজ আপনি দেখছেন যে দীর্ঘ প্ল্যান কিন্তু কিছু কাজ কিন্তু এখনো রয়ে যাচ্ছে। সম্পূর্ণ সম্পূর্ণ কিছু বিবেচনায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান সরকার তাকে মনোনয়ন প্রদান করেছে। আমরা আশা করছি আপনার যখন আপনার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে জনাব নাজমুল আলম স্বপন নির্বাচিত হলে ওনার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন, এবং এখানে অনেক চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার রয়েছে, কিন্তু প্রশাসন রয়েছে, সাংসদ রয়েছে, তারপর স্থানীয় সরকার রয়েছে এবং উপজেলার চেয়ারম্যান রয়েছে, সবগুলো চেক এন্ড ব্যালেন্সের কিন্তু এখানে ব্যাপার রয়েছে কিন্তু। জি ইসলাম শরীফ। না, আমার তো ওনার ডেভেলপমেন্ট করে না, যে এটা তো আমি বলতেছি না। আমি আমার প্রত্যাশা, সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশাটা হচ্ছে যে আমার ডেভেলপমেন্টটা হবে হাজীগঞ্জের মতো। আমি চাচ্ছি হাজীগঞ্জে যেরকম আমার ডেভেলপমেন্ট হচ্ছে পৌরসভার, আমি এই ডেভেলপমেন্টটা কচুয়া চাচ্ছি। হ্যাঁ, হয়তোবা মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এটা আমার সাধারণ মানে আমি একজন কচুয়া নাগরিক হিসেবে এটা আমার প্রত্যাশা। আমি তো কখনোই নাজমুল আলম স্বপন ভাইকে ব্যর্থ মেয়র হিসেবে বিবেচিত করিনি। এটা হচ্ছে যে আমার প্রত্যাশাটা যে হচ্ছে এই জায়গায় যে ওনার কাছে আমার এই প্রত্যাশাটা যে উনি আরো বেশি ডেভেলপমেন্ট করবে, উনি ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্ট করতেছে, এটার আমি পূর্ণ সমর্থন দিচ্ছি। এবং ডেভেলপমেন্ট করলে হবে না, সেগুলার হচ্ছে মনিটরিং করতে হবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে, যেগুলো টিকসই হবে। হ্যাঁ, এক রাস্তা বছরে 3 বা 4 বার ঘোরাঘুরি, যাতে এইরকম এক্সাম্পল ক্রিয়েট না হয়, যাতে মানে পৌরসভার নাগরিকরা যাতে তাদের মৌলিক যে নাগরিক সুবিধা সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, আমি এটাই প্রত্যাশা করি। এবং আমি আশা করি আগামীকালকে যে নির্বাচন, এই নির্বাচন সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। জননেত্রী শেখ হাসিনার অধীনে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার বিএনপিও কিন্তু 4টি সিটি কর্পোরেশন ইলেকশনে জিতেছে, এবং বিভিন্ন জায়গায়ও কিন্তু বিএনপি এই সরকারের সময়ে জয়লাভ করেছে। আমার প্রত্যাশা যে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন, তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন এবং একটি জমজমাট উৎসবমুখর একটি নির্বাচন হবে, এই প্রত্যাশা আমি রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইসলামের সাথে আমরা আপনার কাছে আমরা আসতেছি, আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে আসবো, আপনি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে আসি জনাব